আপনি বাড়ির বড় ছেলে, কিন্তু আপনার প্রতি কারো কোনো লক্ষ্য নেই, কর্তব্য নেই। দোষটা আমারই বৌমা। এবারে জীবনবোধের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারিনি। গানের এক ক্র্যাক মাস্টার। তখন তোমাদের কি হয়ে গেছিল মা? তোমরা কোথায় নেমে গেছিলে? যাকে কারণ কিছু ভাবতে হবে না, আমি একা তৈরি বিয়েতে 50,000 টাকা খরচা করব। ওদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে মা, ওরা সুহাসের সঙ্গে আর কোনো রকমেরই সম্পর্ক রাখবে না। বলা যায় মা, আমি সুহাসকে একরকম কিনেই এনেছি। আমি চলি মা। আরে সুকান্ত, এসো এসো, ভেতরে এসো, বসো। তারপর হঠাৎ অফিসে কি মনে করে? আজ আপনাদের বাড়ি গিয়েছিলাম দাদা। তাই নাকি? কতক্ষণ ছিলে? ঘন্টা দুয়েক। চাটা খেয়েছো তো? চা, টোস্ট, অমলেট, কলা, আপেল, নানা রকম মিষ্টি। কিন্তু দাদা, ওই বৈঠকখানা বাড়িতে সবাই মিলে যখন তেলে ভাজা মুড়ি দিয়ে চা খেতাম, সেটা ছিল অনেক বেশি আনন্দে। আজ খেয়েছি অনেক ভালো ভালো জিনিস, তেমন তৃপ্তি পায়নি। বাবা মা বোধহয় তোমার সঙ্গে দেখা করেনি? না। তুমি? অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, কথা হয়নি তেমন। দাদা, আমার দুঃখ কোথায় জানেন? ওর অত সুন্দর গলা না বুঝে নষ্ট করছে। তনিমা অনেক বদলে গেছে দাদা, অনেক বদলে গেছে। সুকান্ত, তুমি ধৈর্য ধরো। শান্ত সুন্দর বনভূমিতেও কাবাগনি জ্বলে, ঝড় ওঠে। তুমি দেখো, তনিরে ভুল ভাঙতে দেরি হবে না। না দাদা, তনিমাকে আজ যা দেখলাম, ও আর ফিরতে পারবে না। তুমি কেন বিশ্বাস হারাচ্ছ সুকান্ত? তনিমা নতুন জীবনের স্বাদ পেয়েছে, কয়েকটা দিন যেতে দাও না, ক্লান্তি আসবে, কিংবা কোথাও প্রচন্ড একটা আঘাত পাবে, তখন দেখবে ওকে তোমার কাছে ফিরে আসতেই হবে। কিন্তু আমার আমার আমি 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 জানি সুকান্ত যে তোমার আত্মসম্মান বোধ আছে, তোমার অভিমান আছে, তাই বলছিলাম যে এটা এটা আমার অনুরোধ সুকান্ত, তুমি একটু ধৈর্য ধরো। ঠিক আছে দাদা, আজ আসি তাহলে। এসো, মাঝে মাঝে এসো কিন্তু। মন খারাপ লাগলেই চলে আসবে। কি ব্যাপারটা কি বলবি? চলো না, দেখবে চলো, আস্তে আস্তে পড়ে যাবো। মজাটা বলবি তো? কি মজার কাণ্ড দেখবে, এই দেখো সেই মজার কাণ্ড। আয় আয় মিনাল, দেখ দেখ কুণালের কাণ্ড দেখ। শিলিগুড়ি গেছিলাম ব্যবসার কাজে দাদা, একেবারে বিয়ে করেই ফিরলাম। দাদাকে নমস্কার করো সুহাস। থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ রে, বংশ ভালো তো। চেহারা দেখে তো ভালো ঘরেরই মনে হয়। স্বভাব চরিত্রে সে আর তুই একদিনে কি করে বুঝবি? তবে ওর পরিবেশটা ছিল খুব খারাপ। খুঁড়তো ভাইগুলো প্রত্যেকটা স্মাগলার, জেল খাটা আসামি। কি সর্বনাশ, এসব জেনেও তুই? না না, আমি খবর নিয়েছি। সুহাসের স্বভাব চরিত্র ব্যবহার খুবই ভালো, ওর সম্বন্ধে আমি খারাপ কিছুই শুনিনি। কিন্তু ওর ওই খুনে ডাকাত ভাইগুলো যদি এখানে এসে ওঠে? না, উঠবে না। ওদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে মা, ওরা সুহাসের সঙ্গে আর কোনো রকমেরই সম্পর্ক রাখবে না। বলা যায় মা, আমি সুহাসকে একরকম কিনেই এনেছি। আমি চলি মা। এখন তোমরা খুশি হলেই আমি খুশি। তাহলে বেশ কিছু টাকা খরচা হয়েছে তোর? হ্যাঁ, তা হয়েছে। বৌমা জানে? না। তাহলে বৌমাকে এখন কিছু বলিসনি, বেচারি কষ্ট পাবে। কষ্ট পাবে না আরো কিছু। সুহাস তো বলে তুমি আমাকে ওই পরিবেশ থেকে, ওদের হাত থেকে বাঁচিয়ে এনেছো। ওখানে থাকলে আমাকে আত্মহত্যা করতে হতো। সত্যি, এর জন্য তোমার ছোটদার কাছে আমি চিরকৃতজ্ঞ। দেখবে ছোটদার মন না খুব উদার,
যেমনি রোজগার করে ঠিক তেমনি খরচা করে। একবার কেউ হাত পাতলে না কখনো ফিরিয়ে দেয় না। এই যে টনি, খুব জমেছে দেখছি। কেন, তোমার হিংসা হচ্ছে বুঝি? কি পেয়েছো? চলি বৌদি, ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আমি যাব। কিছুদিন যাক না। বসো। এই কি হলো? কি হয়েছে? কি মা বাবা খুশি তো? খুব খুশি। বর্দা? বর্দার কথা ছেড়ে দাও, সে কি ধরনের মানুষ? আমি আমি অন্যায় কিছু করিনি তো? না না, কেন মিছি মিছি ভাবছো? না মানে এত সুখ কখনো ভাবিনি। আমিও কি কখনো ভেবেছিলাম তোমায় পাবো? এটা তোমার দয়া, আমার কোনো যোগ্যতাই নেই। আরে আছে আছে আছে। সুহাস, তোমাকে পেয়ে আমি অনেক নিশ্চিন্ত। তোমার উপর আমার অনেক ভরসা। জানো সুহাস, এর মধ্যে আমার সামান্য কিছু সংশয় আছে। বলতে গেলে এর মধ্যেই আমার প্রাণ। তোমার কাছে গচ্ছিত রাখলাম। এলো বাবা, ওনার নে তোর কাপ। এটা তুলে নে রে বাবা। 1 চামচ চিনি দিয়ে মা ধরো। দাদা এখন এলেন না? ওর কথা ছেড়ে দাও বৌমা, ওর সময়ের কোনো ঠিক নেই। দাদাকে আমাদের সঙ্গে এক টেবিলে পাওয়া তো ভাগ্যের কথা। না মানে উনি তো এখন বাড়িতেই ছিলেন। তুমি খাও তো, দাদার জন্য এত ব্যস্ত হতে হবে না। দাদা এসো। আপনি জলখাবার এনেছি। তুমি আমার কষ্ট করে এসব আনতে গেলে কেন বৌমা? আপনি বাড়ির বড় ছেলে, কিন্তু আপনার প্রতি কারো কোনো লক্ষ্য নেই, কর্তব্য নেই। দোষটা আমারই বৌমা। এবারে জীবনবোধের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারিনি। কাজে আমাকে আমার মতোই থাকতে দাও। তুমি বুঝলামকে বলো 1 কাপ চা দিয়ে দেবে। মিনাল, তোর সঙ্গে একটা আলোচনা ছিল। আমাকে ডেকে পাঠালেই তো পারতে। এসো এসো বসো। আয় কোন বস। এ সংসারে তোর তো একটা দায়িত্ব আছে, কিন্তু কোনো সাংসারিক ব্যাপারেই তুই থাকবি না, কোনো পারিবারিক আলোচনায় তোকে পাবো না। আমাকে কি সত্যি তোমাদের দরকার হয় মা? শুনলি কোলা, শুনলি? ছোট বোনের বিয়ের ব্যাপারে তোর কোনো দায়িত্ব নেই? টনির বিয়ে? হ্যাঁ দাদা, ছেলেটি ধনীরই পছন্দ করে। কে? ছেলেটিকে আমিও চিনি, খুব ভালো ছেলে। ধনীর মিউজিক কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষাল। তা বাবা মত দিয়েছেন? হ্যাঁ দাদা। মা তুমি? কুনাল বলছে ছেলে যখন ভালোই, তাছাড়া তনিরও খুব পছন্দ। কিন্তু আমাদের সুকান্তকে দোষ করলো। তুমি বাবা তাকে কথা দিয়েছো, এমনকি আমিও তার মার সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা তখন বৈঠকখানা রোডের বাড়িতে থাকতাম। রমেশ, গানের এক ক্র্যাক মাস্টার। তখন তোমাদের কি হয়ে গেছিল মা? তোমরা কোথায় নেমে গেছিলে? যাকে কারণ কিছু ভাবতে হবে না। আমি একা তনির বিয়েতে 50,000 টাকা খরচা করবো। এটা বৈঠকখানা রোড নয়। না মিনাল, সুকান্তর সঙ্গে আর তনির বিয়ে হতে পারে না। তুই একটা সুকান্তকে বলে দিস। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।